হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, তাছাড়াও তোমাদের WPSIয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেব, তার মধ্যেই রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, রেটিনল ড্যাশ এর রাসায়নিক নাম। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে রাত কানা রোগ হয় ভিটামিন এর অভাবে। ওকে, এর পাশাপাশি নিচে কমেন্ট করে জানাও ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ডি বি এর রাসায়নিক নাম কি? নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী অরবিন্দ ঘোষ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, বিমানের উচ্চতা পরিমাপ করার যন্ত্রটি হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আল্টিমিটার যন্ত্রের মাধ্যমে বিমানের উচ্চতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী, যিনি আয়রন ম্যান বা ভারতের বিসমার্ক নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কবে বিশ্ব বন্যপ্রাণী দিবস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 3রা মার্চ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3রা মার্চ। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, বিশ্ব জল দিবস পালিত হয় কত তারিখে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 22শে মার্চ বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, রাকেশ শর্মা কোন দেশের মহাকাশযানের অন্তরীক্ষে ভ্রমণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোভিয়েত ইউনিয়ন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সোভিয়েত ইউনিয়ন এই মহাকাশযানে ভ্রমণ করেছিলেন রাকেশ শর্মা 1984 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট ড্যাশ এর রাসায়নিক নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডার রাসায়নিক নামে পরিচিত। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারে সম্মানিত প্রথম মহিলা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি কত সালে ভারতরত্ন সম্মান পেয়েছেন তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভলগা নদী। 12 নম্বর প্রশ্ন, রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 7.4।
রক্তের পিএইচ মান। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা নিঃসৃত অ্যাসিড যা খাদ্য হজমে সহায়তা করে তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, জিহ্বার পেছন দিকে কোন ধরনের স্বাদ অনুভব করতে পারে জিহ্বার পেছন দিকে কোন ধরনের স্বাদ অনুভব করতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস এই প্রশ্নের তিক্ত অর্থাৎ তিতা স্বাদ। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কাকে বলা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে জন ম্যাকার্থিকে বলা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, জেনেটিক প্রকরণের অধ্যয়ন ড্যাশ হিসাবে পরিচিত? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জেনেসিওলজি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ফাইবার অপটিক্স কাজ করে কোন নীতির উপর? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে ফাইবার অপটিক্স। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, সূর্য থেকে তাপ পৃথিবীতে ড্যাশ দ্বারা পৌঁছায়? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিকিরণের মাধ্যমে সূর্যের থেকে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 19 নম্বর প্রশ্ন, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং টিট্রিয়াম কি? তো ফ্রেন্ডস এগুলি সবই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, আরেকটি ডয়টেরিয়াম, আরেকটি হচ্ছে টিট্রিয়াম। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।